পর্তুগালের পার্লামেন্টে শুক্রবার একটি বিল পাশ হয়েছে। এই বিল অনুযায়ী দেশটির অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসম্মুখে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে নিকাব পরা নিষিদ্ধ হবে। এই বিল উত্থাপন করেছিল অতি দক্ষিণপন্থী চ্যাকা পার্টি। মূলত মুসলিম নারীদের বোরকা ও নিকাবের ব্যবহার লক্ষ্য করে বিলটি পার্লামেন্টে তোলা হয়েছিল। বিলটি আইনে পরিণত হলে জনসম্মুখে মুখ ঢেকে রাখলে গুনতে হবে 200 থেকে 4000 ইউরো পর্যন্ত জরিমানা। সেই সঙ্গে অন্য কাউকে মুখ ঢেকে রাখার জন্য বাধ্য করলে হতে পারে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে উড়োজাহাজে, কূটনৈতিক ভবন ও উপাসনালয়গুলোতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না, এমন তথ্যই জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। বিলটি এখন পর্তুগালের সংসদে সংবিধান বিষয়ক অধিকার, স্বাধীনতা ও নিশ্চয়তা সংক্রান্ত কমিটিতে যাবে পর্যালোচনার জন্য। দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোজা বিলটিকে এখনো আইনে পরিণত করেননি। তিনি চাইলে এটি ভেটো দিতে পারেন বা সংবিধান আদালতে পাঠাতে পারেন। বিল পাশ হওয়ার মাধ্যমে পর্তুগাল, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের কাতারে চলে যাবে, যেখানে ইতিমধ্যেই মুখ ঢাকা পর্দার উপর আংশিক বা পূর্ণ নিষেধাজ্ঞা জারি আছে। তবে বামপন্থী বেশ কয়েকজন নারী সংসদ সদস্য বিলটির তীব্র বিরোধিতা করেন। তারপরও মধ্য দক্ষিণপন্থী জোটের সমর্থনে বিলটি পাশ হয়। সরকারি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য আন্দ্রেনা নেতো বলেন, এটি নারী পুরুষ সমতার একটি প্রশ্ন। কোনো নারীকে মুখ ঢাকতে বাধ্য করা উচিত নয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পার্লামেন্টে 10টি রাজনৈতিক দলের মধ্যে 2টি ভোটে অংশ নেয়নি। এরা হলো পিপল অ্যানিমেলস নেচার পার্টি ও টুগেদার ফর দ্য পিপল পার্টি, এবং পর্তুগালে এই ধরনের পোশাক ছিল খুবই বিরল।